আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 15। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। টপ যোগ টপ টপ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটি অসমীকরণের উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতার পর আল মাহমুদ কোন দৈনিকের সম্পাদক ছিলেন? আল মাহমুদ ছিলেন দৈনিক গণকণ্ঠের সম্পাদক। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি? শূন্য কোরআন। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ হচ্ছে শূন্য কোরআন। চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় 1916 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন কে? ব্রাহ্ম বান্ধব মুখোপাধ্যায় প্রথম বিশ্বকবি উপাধি দেয়। কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজাফফর আহমেদের যৌথ সম্মেলনে প্রকাশিত পত্রিকা কোনটি? দৈনিক নবযুগ। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? প্রত্যয় ও সমাস হচ্ছে শব্দতত্ত্বে আলোচিত হয়। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ ঘটেছে বহুলতায়। কোভেন্যান্ট এর পরিভাষা কোনটি? কোভেন্যান্ট অর্থ হচ্ছে চুক্তি। উচ্চারণ স্থান অনুসারে র কেমন ধ্বনি? র হচ্ছে দন্ত ধ্বনি। ৮০-তে ২০-৪ ৮০-২০ এটি কোন সমাসের উদাহরণ? ব্যাধিকরণ বহির্ভূত উদাহরণ। কোনটি তৃতীয় তৎপুরুষ সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে অগ্ন্যুৎপাত। সংশয় শব্দটি কোন প্রকার সন্ধির উদাহরণ? সংশয় এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। অ এবং ও যোগ ও ও নিয়ম অনুসারে কোন শব্দটি গঠিত হয়েছে? চিত্তদার্য। চিত্তদার্য। মাটি খাওয়া প্রবাদটি দ্বারা কি বোঝায়? মাটি খাওয়া অর্থ হচ্ছে বোকার মতো কাজ করা। বাগধারা নির্ণয় করুন। মামদোবাজি। মামদোবাজির অর্থ হচ্ছে প্রতারণা। ময়ূরের ডাকে কথায় বলা হয় কেকা। বলা হয়েছে যায় কথায় বলা হয় উক্ত। শ্লেষ শব্দের সমর্থক শব্দ ঠাট্টা। নিচের কোন বাক্যটি সঠিক? সঠিক হচ্ছে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে নিষ্প্রভ। নিচের কোন শব্দে মূর্ধন্য হবে না? মূর্ধন্য হবে না হচ্ছে কোরআন বানানে। আমারে তুমি করবে ত্রাণী নহে মোর প্রার্থনা বাক্যের নিম্নরেখে মানে আমারে কোন কারকে কোন বিভক্তি? আমারে হচ্ছে কর্মকারক। এই বিভক্তি আছে এখানে। মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে, এখানে মহাতেজ কোন কারক? মহাতেজ হচ্ছে করণ কারক। কোনটি বিধু শব্দের প্রতিশব্দ? বিধু এর প্রতিশব্দ হচ্ছে চাঁদ। হুইচ প্লে অফ শেক্সপিয়ার ইজ কনসিডার্ড এ ট্র্যাজেডি? শেক্সপিয়ারের ট্র্যাজেডি হচ্ছে হ্যামলেট। ভুট্টার চিন কি ধরনের প্রোটিন? অসম্পূর্ণ প্রোটিন। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ আছে? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে 4টি। ডিএনএ ভাইরাস ঘটিত রোগ কোনটি? হারপিস। নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। নিম্নলিখিত কোনটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে? পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সুনামি। কিউবা কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। নদীবিহীন দেশ কোনটি? সৌদি আরব। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ওল্ড টেস্টামেন্ট কোন সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ? হিব্রু সভ্যতার। ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি এবিএম বাতিল করা হয় কবে? 2002 সালে। কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন বা কূটনীতি ক্লাইমেট ডিপ্লোমেসি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে? প্যারিস চুক্তি। আসিয়ান প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বালি, ইন্দোনেশিয়ায়।
আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত পারওয়ান। D8 এর সদস্য দেশের সংখ্যা কতটি? 9টি। ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম কোথায় বিদ্রোহ শুরু করেন? পশ্চিমবঙ্গে। ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন কে? সম্রাট জাহাঙ্গীর। পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন কে? ডক্টর মাকসুদুল আলম। 25-26 অর্থ বছরের বাজেটের মোট পরিমাণ কত টাকা? 7,89,999 কোটি টাকা। মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় গারো এবং খাসিয়াদের। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF কোথায় অবস্থিত? গাজীপুরে। জাতীয় জীবনে সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করবেন সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 19-এর 3 নং অনুচ্ছেদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1978 সালে। বাংলাদেশের বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর পর্যন্ত গৃহীত হয়েছে? 5 বছর পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে 15তম পর্ব, এটি ছিল শেষ পর্ব। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন। ভিডিওগুলো বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমেন্ট পাবেন। এগুলো রিভিশন দেন বারবার। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।